সকলকে শুভ নববর্ষ। আশা করি সকলের দিনটা খুব ভালো কেটেছে, আমারও খুব ভালো কেটেছে, কিন্তু ফুল ব্যস্ততার মধ্যে দিয়ে। সকালে ঘুম থেকে উঠে কোনো রকমে স্নান টান সেরে পুজো সেরে চলে যায় বাপের বাড়িতে, কারণ বাপের বাড়িতে গিয়ে দোকানে পুজো হয়। তো বাপের বাড়ি যাওয়ার পর যখন দোকান যায় দেখি এসে বসে আছে ঠাকুরমশাই। তো তাড়াতাড়ি করে রেডি করা হয়, সমস্ত কিছু পুজোর জোগাড় করা হয়। আমাদের দোষ নেই, ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 12টায়, কিন্তু সে চলে আসে 10:30টার মধ্যে। তো যাই হোক, রেডি করে পুজো শুরু হয়। খুবই ভালো পুজো হয়েছিল, হোম যজ্ঞ, একদম মনটা একদম শান্ত হয়ে গেছিলো। কিন্তু আমাদের পুরো এই শান্তির মধ্যেও ছিল এক অশান্ত, সেটা হচ্ছে আমার দাদার ছেলে। এত দুষ্টু, এত দুষ্টু, বলার কথা নাই। পিছনের আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। ওকে যে কি করে শান্ত করা যায় এটা ভেবেই আমাদের দিন কেটে যায়। তো যাই হোক, বাচ্চা তো বাচ্চার কাজ করবে, আর ওর এই দুষ্টুমিগুলো এত ভালো লাগে কি বলবো। যাই হোক, দিনটায় পুজোর শুরু থেকে খুবই ভালো কেটেছিল। এরপর চলে এসেছিলাম 2টোর সময় এই শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে ছিল আজকে খাওয়া দাওয়ার আয়োজন, মাসি শাশুড়িদের নেমন্তন্ন ছিল, রান্নাটাও শাশুড়ি আর মাসুর শাশুড়ি মিলেও করেছিল। যাই হোক, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। বিকালে বরমশাই নিয়ে চলে গেছিলো বেড়াতে। পয়লা বৈশাখ আর সর্বমঙ্গলা বাড়ি যাবো না কালীবাড়ি, তা তো হতে পারে না, তাই চলে গেছিলাম। আজকে শিম্পিকে খুব মিস করেছি। এই দিনটা আমরা বরকে সাথে নিই না, আমরা দুজনই কাটাই, কিন্তু আজকেও ছিল না। এভাবেই দিনটা কেটেছে।